হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন, আজকে আমি রুই মাছ ভেজেছি একটু আগে। এখন এটা ভুনা করব। পেঁয়াজ কুচি, রসুন বাটা, তারপরে হচ্ছে হলদি, মরিচ এবং টমেটো, একটা হচ্ছে সয়াবিন তেল, সাদা তেল, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি একটু মানে সরিষার তেল। মিক্সড করে রানলে জিনিস। প্রথমে আমি পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়েছি, পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করছি। পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার হলে তখন আমি এক এক করে মশলা অ্যাড করব। একটু সেদ্ধ হয়ে এলে আমি এটার সাথে টমেটোটা অ্যাড করে ফেলবো। টমেটো এখন তো সিজনটা নেই, যার কারণে টমেটোর স্বাদটা আগের মতো পাওয়া যায় না, যার কারণে আমি এটা পেঁয়াজের সাথে একবারে ভেজে নিই। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো ধারণ করেছে। এখন আমি এক এক করে আদার পেস্ট দিব 1 চামচ। যেহেতু এটা মাছ, এখন আমাকে একটু পরিমাণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি। দু চামচ মরিচের গুঁড়ো দিলাম, দিচ্ছি হলুদের গুঁড়ো। যেহেতু আমি মাছটাকে ভেজে নিয়েছি, সেই সময় একটু তো হলুদের গুঁড়ো ছিল, এই জন্য এখন একটু কম করেই দিচ্ছি। দিচ্ছি 1.5 চামচ। এখন একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। তো সেগুলোকে কষানোর জন্য আরও একটু পানি অ্যাড করছি। এরপরে আমি জিরার গুঁড়ো নাড়াচাড়া করছি, মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমরা একটু পানি দিয়ে দিচ্ছি, ঝোল মাছটাকে সেদ্ধ করার জন্য দিতে হবে। মশলাগুলো কেটে ফেলেছি, মাছে আমি তরকারিতে মাছ ছেড়ে দিচ্ছি। কাঁচা মরিচ উপর দিয়ে দিচ্ছি ফ্লেভার আসার জন্য। দিয়ে দিচ্ছি মাছটা, যাতে ঢাকনাটা তুলে দেখছি এখন মাছের কি অবস্থা। কালারটা বেশ ভালো লাগতেছে। এখন আমি একটু উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। রেসিপি যদি ভালো লাগে প্লিজ